বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম। যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন, আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে? হইতে পারে, হইতেই পারে না, পসিবলই না এটা। তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই। যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা, এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং তওবা, বা তওবার রাস্তা খোলা থাকবে, অফকোর্স সেটা আছে, অবুঝ ভাবে আমরা না জানতে কিছু করতে পারি, হইতেই পারে না এটা। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাতা নিয়ে যা বলতেছেন আগে একটু কামাই লই তারপরে দেখুন। ভালো ভালো ছেলেরা, বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে, কল্পনা করতে পারি না যে সে কোনদিন যাবে। তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে, ওইটা তো আমেরিকান বাচ্চা, এবং আমেরিকান বাচ্চা হলে যদি কোনোভাবে সে জানে তো সে তার রাস্তা বাইর করে নিতে পারবে। আমাদের এক দিনী ভাইয়ের ছেলে, উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ, বাচ্চারা যদি আমেরিকা বড় না হয়। সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা চিট দেয় আর কি, যে হসপিটালে জন্ম নেয় ওইখানকার একটা চিট দেয়, ওইটা দিয়ে আমেরিকান এমবেসিতে গিয়ে আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে। প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যে আব্বা আমি চললাম। বুঝছেন তো জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে। জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ, উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ, উনি চলে আসছেন, বাচ্চারা একটু বড় হইতে সবাইকে নিয়ে চলে আসছেন। ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন, কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে যখন জানছে, অনেকে বুদ্ধি দিচ্ছে তুমি এনে পড়ে আসো কেন, এদিকে একটা জায়গা হইলো থাকার, তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন। সে প্লেনে উঠে বাপের ফোন করছে, আব্বা আমি চললাম, আর সবকিছু সে বাপের অজান্তে করছে। অথচ ছেলেটাকে আমি চিনি, ভাজা মাছ কারে করে সেটাই জানে না, উল্টানোর কথা তো পরে থাক। এতই ভদ্র, কোনদিন চোখ তুলে তাকায় না সামনে আসে। এটা হচ্ছে আপনার অর্জন। আপনি মনে করলেন কিছু হবে না, ওই ভাই খুব ভালো আমলের মানুষ, খুব ভালো বোঝে, মারা গেছেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস, অত্যন্ত ক্লোজ আমার নিজের আপন ভাইয়ের মতো। কিন্তু একটা ভুল করছিলেন, সেই কবে ওই দেশে জন্ম দিয়েছিলেন বাচ্চাটা, ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো আর কি জিনিস। তা মনে করেন না যে এমনি এমনি তওবা করেন, ঠিক আছে, তওবার রাস্তা তো খোলা আছে, কিন্তু মনে করেন না যে আপনি ওভারস্টেপিং করবেন আর আপনার কিছু হবে না। এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য, আমরা অনেক সময় মনে রাখি না। আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য, জান্নাতের জন্য সত্য, জাহান্নামের জন্য সত্য। তো বলতেছেন ও হিউম্যান কাইন্ড, হে মানব সকল, indeed the promise of Allah is truth, so let not the worldly life delude you, দুনিয়ার জীবন যেন তোমাকে মতিভ্রম না ঘটায়, তুমি যেন এটার ভিতরে বিভ্রান্ত হয়ে না থাকো, আটকায় না থাকো, ডিসেপশন। and be not deceived about Allah by the deceiver মানে কি? শয়তান, প্রতারক, ধোঁকাবাজ, যে তার ধোঁকায় পড়ে আল্লাহর ব্যাপারে ধোঁকা খায় না, মানে আল্লাহর ব্যাপারে করে যে মানে কিছুই হবে না, আচ্ছা যাই না একবার কি হবে, সবাই যাইতেছে আমিও যাই, বা মানে এই বিদেশ যাওয়ার ব্যাপারটা তো আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি, সবসময় বলছি। অনেকে মনে আপনি বিদেশ গিয়ে কামাইলে কি আমার কিছু নিতে পারবেন না, আমার জান্নাত আপনি নিয়ে যাবেন, নাকি আমি দুটো কম খাবো? আমার তো কোনো সমস্যা নাই, আপনি যদি বিদেশে গিয়া প্রিন্স আগা খান হয়ে যান, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বলার কারণ কি, এটা আমি যখন আপনাকে দাওয়াত দিতেছি, মানে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের প্রথমটা কি? তৌহিদের দিকে আদেশ, মন্দ কাজে নিষেধ মানে শিরক থেকে নিষেধ। দেন কি আসবে? যে সমস্ত জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জানাবো না আপনাকে? অবশ্যই জানাবো, এবং আপনি যত ক্লোজ থাকে তত বেশি করে বলবো, তারটা আমাকে ম্যাটার করে। আমার ভাই যদি, আমরা কি বলি, যাদের সাথে আমরা দুনিয়াতে আছি আখিরাতে তাদের সাথে থাকতে চাই, বলি না? আমার মা, আমার বাবা, আমার ভাই, তার সাথে আমি থাকতে চাই না? অবশ্যই থাকতে চাই। তা আমার ক্লোজ যে তাকে আমি আগে বলবো, এবং আমার দিনী ভাইদের আমি বলি। কিন্তু বলতেছি যে এটা আমরা যেন মনে না করি যে আমরা পার পায়ে যাবো। শয়তান বা শয়তান এখানে লেখেন আর কি, যাই হোক, ইজ এন এনিমি টু ইউ, সো টেক হিম অ্যাজ এন এনিমি। শয়তান তোমাদের শত্রু, এবং তাকে শত্রু হিসেবে নিও, তার বন্ধু হিসেবে গ্রহণ করো না, তার সাজেশনে পা দিও না।